দর্শক এই গাড়িটাই কিন্তু ওই গাড়িতে ধাক্কা দিয়েছে। আমি একটু দেখাই, এই যে প্রাইভেট কারটি রয়েছে, এই প্রাইভেট কারে ধাক্কা দিয়েছে, অর্থাৎ বেপরোয়া গতিতে আসলে এটাকে দুমড়ে মুচড়ে দিয়ে আপনি দেখবেন ওটাকে ধাক্কা মারার পরে হাইয়েস্ট গাড়িতে ধাক্কা দেওয়া হয়। চারদিকে কিন্তু অ্যাক্সিডেন্টের বন্যা বইছে। দর্শক এই সেই বাস হিমালয় ক্লাসিক, এই বাসটি ময়মনসিংহ থেকে মহাখালীর অভিমুখে যাচ্ছিল এবং একই রাস্তায় কিন্তু দুই দিকে যাওয়া আসা করা হয়, অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহ অভিমুখে এবং ময়মনসিংহ থেকে ঢাকা অভিমুখে এই একটা লাইনে কিন্তু দুইটা গাড়ি চলাচল। এবং কিভাবে হয়েছে আমি একটু দেখাই, এই গাড়িটাই কিন্তু ওই গাড়িতে ধাক্কা দিয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে, এই বাসটাই কিন্তু ধাক্কা দিয়েছে। একটু আপনাদেরকে দেখাবো দর্শক, ঘটনাটি কি ভয়াবহ, কোনোভাবে প্রাণে বেঁচে গেছে, কোনোভাবে প্রাণে বেঁচে গেছে। আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন আসলে কি ভয়াবহ পরিস্থিতি ঘটেছে। এই যে প্রাইভেট কারটি রয়েছে, এই প্রাইভেট কারে ধাক্কা দিয়েছে, অর্থাৎ সে বেপরোয়া গতিতে আসলে ময়মনসিংহ থেকে মহাখালী অর্থাৎ ঢাকা অভিমুখে যাচ্ছিল এবং এই গাড়িতে আসলে সে কথাই দুমড়ে মুচড়ে দেয়। এটা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, এবং একেবারে এটাকে দুমড়ে মুচড়ে দিয়ে আপনি দেখবেন যে এখানে আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই, এটার যে অবশিষ্ট অংশ সেটা কিন্তু এখানে পড়ে রয়েছে। আপনাদেরকে একটু দেখাবো, এটাই কিন্তু এখান থেকে ভেঙে গেছে এবং সেই হিমালয় ক্লাসিকটা এখানে ধাক্কা দেওয়ার পরে তাও আসলে কি হয়েছে দেখেন, আসলে এখানে চতুর্মুখী আসলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটি হাইয়েস্ট গাড়ি, ওটাকে ধাক্কা মারার পরে হাইয়েস্ট গাড়িতে ধাক্কা দেওয়া হয় এবং ধাক্কায় এটা পুরোটাই দুমড়ে মুচড়ে যায়। এটার কিন্তু অবস্থা ভয়াবহ। এবং শুধু এটাই নয়, এর সামনে যাবেন, এটা সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ চারদিকে কিন্তু অ্যাক্সিডেন্টের বন্যা বইছে। এবার শুধু এই ঘটনার কথা বলি না, আমি একটু আসেন আপনাদেরকে দেখাই। এই যে এই ঘটনার পরেই আমি সামনে দেখতে পাচ্ছি আরেকটি ঘটনা, অর্থাৎ মানে চারিদিকে শুধু অ্যাক্সিডেন্টের বন্যা বচ্ছে। এই যে আমি দেখাই, দেখবেন এখানে একটি ঘটনা, অর্থাৎ সিএনজি এসে এই প্রাইভেট কারে মেরে দিয়েছে, অর্থাৎ এর ঠিক সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ এই রাজধানীর উত্তরাতে কি অবস্থা, কি ভয়াবহ অ্যাক্সিডেন্ট, অর্থাৎ এই বাসটি তিনটা প্রাইভেট কারে কিন্তু দুমড়ে মুচড়ে দিচ্ছে এবং সামনে আরেকটি প্রাইভেট কার, অর্থাৎ চারটা প্রাইভেট কারের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এখানে যদি আপনাদেরকে দেখাই অসংখ্য যাত্রী ছিল এই হাইয়েসে। আপনি ছিলেন এই হাইয়েসের মধ্যে, ভাই কি হয়েছিল একটু ঘটনাটি বলবেন? ভাই মনে করেন যে সামনেতে কি হয়েছে না হয়েছে আমরা দেখি না, কিন্তু মনে করেন যে হঠাৎ করে বাস ব্রেক দিচ্ছে, দেওয়ার পরে মনে করেন যে আবার যাইতে ব্রেক দিচ্ছে, তারপরে মনে করেন যেটা কন্ট্রোল না রাখতে পারে মনে করেন যেটা কি ভাবছিলেন তখন, কি ভাবছিলেন? তখন ভাবছিলাম যে সামনে হয়তো এটা মনে করেন যে সামনে ওই একটা গাড়িকে মনে মেরে দিয়েছিল, দিয়ে মনে হয় ভাবছে ওইটা পালায়া যাবে, কিন্তু পারে নাই, ওই জায়গায় মনে করেন যে নাইমা ওই বাসটা বোঝায় থামায় ও পালাইছে। প্রাণে কি বেঁচে গেছেন, এটাই তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছিল বেঁচে থাকবেন এটা ভাবছিলেন? জি আচ্ছা। দর্শক আমি একটু সামনে যাবো, এখানে যিনি ড্রাইভার, আমি একটু ড্রাইভারকে খুঁজবো, এখানে যিনি ড্রাইভার তার সাথে কথা বলবো। ভাই আপনি কি ড্রাইভার ছিলেন? আচ্ছা, কি ঘটেছিল একটু বলুন তো ভাই। আমি তো ওদিকে যাচ্ছি, ওদিকে যখন যাচ্ছি ও যখন ব্রিজ থেকে আসতেছে, বাসটা যখন বাস কি বেপরোয়া গতিতে ছিল, এত গতি, ওকে যখন ওই ব্রিজ থেকে নামে ওর মাথাটা একটু এরম করতেছে, এরম করাতে আমি গাড়িটা এইটার সাথে চাপাই দিছি। আপনার এই হাইয়েস্ট গাড়িটা? আমার ওইটা ওই একেবারে প্রথমটা আমি চাপাই দিছি, ওর দেখেই চাপাই দেওয়ার পর ও এরম করতে করতে আমার আইসা ডাইরেক্ট মারছে, আমাকে এইভাবে মেরে পাঁচলা দিয়ে বাড়ি দিয়ে তো আবার আইসা এটারে মারছে। এটাতে মাইরা পরে ওই ডানের দিকে মুখ করে বামের দিকে মুখ করে ওখানে থামছে, ও পলাইছে। ওদের যে কর্তৃপক্ষরা ছিল, যে ড্রাইভার হেল্পার, ওরা কই? না আমি আমার গাড়ি তো নামতে পারতেছি না, আমার দরজা ভেঙে গেছে, লক হয়ে গেছে, ও সাথে পলাইছে ক্লাস দিয়ে নামায়া, আর বাইরেতে পারে না কেউ, উনিও পারে না আমিও পারতেছিলাম। এখানে কি প্রাণে বেঁচে গেছে সবাই? জি সবাই প্রাণে বেঁচে গেছে, বিশেষ করে আমি। খবর এখনো নাই? না এখনো হয় নাই। তো আশঙ্কাজনক ব্যাপার। জি আশঙ্কা খুব। আমি আবারও বলে রাখি, এই যে ভয়াবহ চারটা গাড়িতে ক্ষতিগ্রস্ত, তিনটে প্রাইভেট কার এবং একটা বাসের বেপরোয়া গতির কারণে তিনটে প্রাইভেট কারের অসংখ্য এখানে যাত্রী ছিল। আমি হাইয়েস্টেই দেখতে পাচ্ছি 10 থেকে 15 জন হাইয়েস্টে যাত্রী ছিল, পাশাপাশি এই প্রাইভেট কার এবং ওই প্রাইভেট কারেও ছিল যাত্রী। এই মানুষগুলো প্রাণে বেঁচে গেছে, যেভাবে বেপরোয়া গতিতে গিয়েছিল, শুধু কোনোভাবে কিন্তু দুমড়ে মুচড়ে পালাইছে, বিষয়টা এমন কিন্তু নয়তো এই মানুষগুলোর কিন্তু প্রাণহানি ঘটতো। আপনাদেরকে দেখাই দর্শক, এই যে সেই গাড়িটি, এই গাড়িটির যিনি ড্রাইভার, সেই ড্রাইভার আমার ঠিক পাশেই যখন এখানে ধাক্কা দেয় তখন অবস্থা কি হয়েছিল? যখন গাড়িটা ধাক্কা দেয় আমার মাথায় সেন্স ছিল না। হ্যাঁ আমি দাঁড়ায় গেছি এখানে, ওই গাড়ি মারা দেওয়ার পরে আমি দাঁড়ায় গেছি, টাকা দেখতেছি তো মারা দিচ্ছে, কি অবস্থা, আমি কোনো দিকে যাইতে পারছি না।
তখন ওদিক থেকে এইদিকে এসে আমার দাঁড়ানো গাড়িকে মেরে দিছে, মেরে দিয়ে ওখানে গাড়িটা রেখে পালাইছে ড্রাইভার। তখন আমি বের হতে পারছিলাম না, আমার কোনো ছিল না, বুকে আঘাত লাগছে। বুকে আঘাত লাগছে? জি বুকে। আপনি তো বেঁচে গেছেন, এই যে ভয়াবহ পরিস্থিতি আপনি বেঁচে গেছেন ভাই। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ড্রাইভাররা কোথায়? ওরা ড্রাইভাররা পলাতো, কাউকে পাওয়া যায় না। দর্শক, আমি আবারও বলেছিলাম, ঈদের ঠিক 2 দিন আগে বলেছিলাম এবং ঈদের 1 দিন আগে বলেছিলাম, এমন ঈদ আমাদের জন্য নয় যে ঈদে আমার পরিবার পরিজন তারা কান্না করে। আমি এটা বলেছিলাম যে আমি এমন ঈদ করতে চাই না যে ঈদে আমার পরিবার পরিজন আমার জন্য এবং সবাই কান্না করছে, এই ঈদ আমি চাই না। এই জন্য যারা এখনো পর্যন্ত বাড়িতে যান নাই বা বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন, তারা দূরপাল্লার যানবাহন হোক বা প্রাইভেট কার হোক, একটু স্লোতে চালান বা একটু গতি কমান। এসব বেপরোয়া বাসের ড্রাইভারদের জন্যই কিন্তু আজকের এই ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আমরা চাইবো এটাকে রোধ করার জন্য আমরা প্রতিরোধ গড়ে তুলি, আমরা সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হই, যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।